করে ফিরবে, তাদেরকে আল্লাহ পাক সম্পূর্ণ নিষ্পাপ মাসুম হিসেবে করে ফিরিয়ে দিবেন। সবাই বলে আজকের দিনের উসিলায়, কারণ আল্লাহ পাক ফেরেশতাদের সাথে ওয়াদা করেছেন যে আমার বান্দাগুলো এতদিন পর্যন্ত কষ্ট সাধন করে আমি রবকে রাজি করিয়েছেন, সেই চারটার সময় খাবার খেয়ে সারাদিন উপোস ছিলেন, সারাদিন সিয়াম সাধনা করলেন, মন্দ কাজ থেকে সে দূরে থাকলেন এবং অশ্লীল কথাবার্তা থেকে সে দূরে থাকলেন। এই সকল কিছুর বিনিময়ে আল্লাহ পাক বলেছেন আমার রাসূলের মাধ্যমে, তাদেরকে আমি রব ঘরে ফিরাবো ঈদগাহের মাঠ থেকে মাসুম হিসেবে, নিষ্পাপ হিসেবে। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তাই আজকের দিন তওবা করার দিন, আল্লাহর কাছে চাইবেন রব্বুল আলামিন আমি বড়ই পাপী, আমি সারাটি বছর সামনের আগমনী দিনসমূহ আমি যাতে পবিত্র মাহে রমজানে যেভাবে নিয়ম নীতির মধ্যে থেকে আমি আমার জীবন পরিচালিত করেছি, রব আমাকে ওই তৌফিক দান করো যাতে আমি আমার জীবনকে সুন্দরভাবে সামনে আগাইতে পারি। সবাই বলে আমিন। সবাই দোয়া করবেন। আর একটি বিষয় আমি আপনাদের সম্মুখে একটি কোরআন কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ওখানে বলা হয়েছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, হে আমার বান্দাগণ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আর তোমরা কোনো কিছুর সাথে আমি রবকে শরীক করো না। আমি রবের ইবাদত করো, কিন্তু আমি রবের ইবাদত করতে গিয়ে যাতে এমনটা না হয় যে কোনো কিছুকে আমি রবের সাথে সাদৃশ্য করছো, অর্থাৎ কোনো কিছুকে আমি রবের সমকক্ষ মনে না করবা। এরপর বলা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন আমার দয়ার নবী কোরআন আয়াতকে নাযিল করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা হে আমার বান্দাগণ তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। কেন বলছি আজকে এই কথা? আজকে এই আয়াতে কারিমা তিলাওয়াত করার অন্যতম কারণ হচ্ছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। অনেকের ঘরে পিতামাতা রয়েছে, অনেকের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন। যাদের ঘরে পিতামাতা রয়েছে আজকের দিনে জীবন চলার পথে পিতামাতার সাথে অনেক ধরনের মিসবিহেভ আমরা প্রাথমিক করে থাকি, ঠিক কিনা? সেই কারণে আমার দয়াল নবী বলেছেন আজকের দিনে আপনি আপনার ঘরে গিয়ে আপনার বৃদ্ধ পিতামাতা, আপনার পিতামাতা যেখানেই আছে সেখানে গিয়ে যদি আপনার মাধ্যমে কোনোভাবে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকে তাদের পায়ে পড়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। কারণ যদি আপনার পিতামাতা আপনার উপর সন্তুষ্ট না হয় তাহলে আপনার জিন্দেগির সকল আনন্দ বরবাদ হয়ে যাবে। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, অর্থাৎ যেখানে আমার রব সন্তুষ্ট রয়েছেন, যেখানে পিতামাতা সন্তুষ্ট রয়েছেন সেখানে আপনার রব সন্তুষ্ট থাকবে, আর যেখানে আপনার পিতামাতা সন্তুষ্ট থাকবে না ওখানে আপনার রব কখনো সন্তুষ্ট হবে না। সেই কারণে আপনারা অবশ্যই আপনাদের পিতামাতা যেখানে রয়েছে তাদের সাথে সদাচরণ করবেন, তাদের খোঁজ খবর নেবেন। আপনি যেভাবে উত্তম পোশাক পরেছেন তারাও পরেছে কিনা দেখবেন, তাদের সাথে উত্তম আচরণ করবেন। বাসায় গিয়ে বাড়িতে গিয়ে আপনি যেমন আপনার সন্তানকে সালামি প্রদান করবেন আপনার সামর্থ্য অনুসারে, আপনি আপনার পিতামাতাকে সালামি দিবেন। সালাম করবেন আপনি, কিন্তু সালামিটাও দিবেন আপনি যাতে পিতামাতা খুশি হয়। অর্থাৎ পিতামাতা যাতে বুঝতে পারে আমি আমার সন্তান আমাকে একটিবারের জন্য না খেয়ালে রাখেনি, তারা আমাকে খেয়ালে রেখেছে। আমার বয়স হয়ে গেলেও তারা আমাকে তাদের নিজেদের সন্তানের মতো, নিজের বাবার মতো, নিজের বাবাকে যেভাবে শ্রদ্ধা করা লাগে আমার সন্তান সেভাবে শ্রদ্ধা করে। দুনিয়ার সকল দোয়া ফিরে আসতে পারে কিন্তু পিতামাতার
ফিরে আসে। আল্লাহর দরবারে হাত তুলে দেওয়ার সাথে সাথে যেই দোয়া কবুল হয়ে যায় ওই দোয়াই হচ্ছে পিতামাতার দোয়া। তাই আজকে অবশ্যই সবাই ঘরে গিয়ে পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। এরপরে আপনাদের সম্মুখে আরেকটি অপরাংশ কোরআন কারীমের আয়াতের অপরাংশ হচ্ছে অবিধিক পূর্বা। আপনারা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন, সাথে সাথে আপনাদের যারা প্রতিবেশী এবং নিকটাত্মীয় রয়েছে তাদের সাথে উত্তম আচরণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে কিভাবে উত্তম আচরণ করব? আজকের দিনে তাদের বাড়িতে যাবেন, তাদেরকেও দাওয়াত করবেন, উত্তম খানাপিনার আয়োজন করবেন, তাদের বাসায় গিয়ে সামন্ত অনুসারে কিছু খাবেন, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন। কোনো কারণে যদি মনোমালিন্য হয়, কারণ বর্তমান সময়ে আমাদের সম্পদের বা অন্যান্য অর্থনৈতিক অনেক কার্যকলাপের মাধ্যমে আমাদের সম্পর্ক খুব বেশি বিনষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আপনারা আজকে দুশ্মন হোক, দুস্থ হোক, কাউকে পিছনে ফেলবেন না, সবাইকে বুকে টেনে নেবেন। আপনার আত্মীয় রেহান যেখানে যেখানে রয়েছে তাদের সাথে ওখানে গিয়ে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। আজকের দিনের অন্যতম কাজ হচ্ছে এই কাজসমূহ। আর আপনার জীবনে আপনি অবশ্যই পবিত্র মাহে রমজানে যেভাবে উত্তম কাজ, উত্তম আমল করেছিলেন, সামনের সময় উত্তম আমল করবেন। আর কখনো কোনো মানুষের মধ্যে হিংসা রাখবেন না। একজন মুসলিম আপনার ঘরের বাইরে যেমন আপনার কাছে নিরাপদ, আরেকজন মুসলমান ভাইও আপনার কাছে নিরাপদ থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, অর্থাৎ যেই অপর মুসলিম ভাইয়ের সাথে, অপর মুসলিম বোনের সাথে সম্পর্ক, বৈধ সম্পর্ককে ছিন্ন রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে সাধারণ নিয়মের অনেক দেরি। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের প্রত্যেককে এই ঈদগাহের ময়দান থেকে আল্লাহ পাক মাসুম হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। এবং প্রত্যেকে যে পিতামাতা যেখানে রয়েছে তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবেন, আপনার আত্মীয় স্বজন